শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ওই ঘড়ির কাটায় 8:30 9টার মতো বেজে গেছে, আর ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি। আর মাসিকে আজ থেকে আমি মানা করে দিয়েছি, যার জন্য ঘরটা আমাকেই মুছতে হয়েছে এবং ঘরের সমস্ত কাজ নিজেকেই করতে হবে। মাসিকে ছাড়ানোর একটা নির্দিষ্ট কারণ আছে। ও যখন তখন কামাই করে, কিছু না বলেই 5 দিন 6 দিন করে কামাই করে ফেলে, কিন্তু মাইনেটা ঠিক টাইমলি চাই, যার জন্য আমি নিজে থেকেই মানা করে দিয়েছিলাম। কারণ সব কিছু কাজটা যদি আমাকে নিজেকেই করতে হবে, তাহলে রাখার কোনো মানেই হয় না। সবটা আমি সারা জীবনে নিজে মতো করতে পারবো, আর জীবনে যদি কখনো ভালো কাজের লোক পাই তখন তাকে রাখবো। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর বাসি কিছু বাসন ছিল সেগুলোই এখন মাজছি। আর বাসন মাজতে একটু সময় বেশি লাগছে, কারণ ওই যে প্রেশার কুকারটা আছে আর একটা দুধের হাঁড়ি আছে, তো সেই দুটোকে মাজতে মাজতেই অনেকটা সময় চলে গেছে। আর দুধের হাঁড়ি যদি ভালো করে না মাজা হয়, তা থেকে একটা অন্যরকম গন্ধ ছাড়ে, যার জন্য ভালো করে আগে মেজে নিলাম। মেজে নিয়ে তারপর বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো সব কমপ্লিট করব। আর ওইদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর সাথে কথা বলতে বলতেই কাজ করছিলাম। ভাই আজ সকালবেলায় বাড়ি চলে গেছে, আর মা যে বর্মা শাকগুলো পাঠিয়েছিল বেশ কয়েকদিন ধরে পড়েছিল, তো আজকে ভাবলাম বর্মা শাক আর কলমি শাক দুটোকে মিক্সড করে ভাজবো, কারণ বহু দিন হয়ে গেছে বর্মা শাক খাওয়া হয়নি। আর বর্মা শাক খেতে আমি সত্যি কথা বলতে কি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর আমাদের এই পুরুলিয়াতে বর্মা শাক পাওয়া যায় না, যার জন্য মাকে বলেছিলাম, মা ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে, খুব সিম্পল রান্না করেছি। বর্মা শাক ভাজা, চিংড়ি মাছ আর একটা ইলিশ মাছের ঝাল ছিল, সেটাকে গরম করেছি। আগের দিন রাতে চিকেন করা হয়েছিল, চিকেন কষা, আর সঙ্গে ছিল ভাত। এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ। আজ আমাদের বেডরুমটা তোমাদের একটু অন্যরকম ভাবে দেখাবো। বেডরুমটা একটু চেঞ্জ করেছি, সঙ্গেই ড্রেসিং টেবিলটা কেনা হয়েছে। খুব পছন্দের জিনিস আর খুব শখের জিনিস, আবারও একটা শখ পূরণ হয়ে গেল। তো তোমাদের দাদাভাইকে আমি অনেক দিন থেকেই বলছিলাম একটা ড্রেসিং টেবিল নেওয়ার কথা, তো হঠাৎ করে গিয়েই আনা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সঙ্গে আমি একটু ডেকোরেশনও করেছি, একটা বজরংবলী আর দুটো পাখির বাসা রেখেছি। আর খাটটাকে ঘুরিয়ে আমরা এসির দিকে করে দিয়েছি, কারণ এসির যে হাওয়াটা পুরো সম্পূর্ণ গায়েতে লাগতো, তো যার জন্য খাটটাকে ঘুরিয়ে ওই সাইডে করে দিয়েছি। আর সঙ্গে পাশেতেই রাখা হয়েছিল আলমারিটা। আর কেমন লাগছে সাজানোটা অবশ্যই জানি। সারাদিন ঘরের কাজকর্ম সমস্ত কিছু করতে করতে অবশেষে সত্যি কথা বলতে কি হাঁপিয়ে গিয়েছি, তো সেই জন্য একটু আগে রেস্ট নিয়ে নেব। আর তার সঙ্গে আমি তো তোমাদেরকে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, তার জন্য মেডিসিন চলছে। আর আমার সকাল থেকে রাত অবধি প্রায় 12 থেকে 13খানা মেডিসিন খেতে হয়। এই একটা মাস আনন্দ হই হুল্লোড় করে দারুণ কাটলো, কিন্তু এবার ব্যাড নিউজটা তোমাদেরকে দিতেই হবে অবশেষে। এবার তোমাদের দাদাভাইয়ের যাওয়ার পালা হয়ে গেছে। পরশুদিন তোমাদের দাদাভাই চলে যাবে, আর ওর জামা কাপড়গুলো আমি কেচে শুকনো করে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই এখন গোছগাছ করে রেখে দেব। সব কিছু গোছগাছ করে আজকেই রেখে দেবো, কারণ কালকের দিনটা আমরা সম্পূর্ণ দুজনের সঙ্গে একটু টাইম স্পেন্ড করব। আর পরশু দিনে ও যেহেতু সকালবেলা বেরিয়ে যাবে, তাই আজকে সব কিছু গুছিয়ে তোমাদের দাদাভাই রেখে দিতে বলেছিল। আর ও গেছে একটু বাইরে, সামনেই আমাদের একটা খুব স্পেশাল দিন, কিন্তু এরই মধ্যে তোমাদের দাদাভাইকে চলে যেতে হবে। আর ছুটি এখন পাবে না, এখন আবারও সেই 3-4 মাস পরে তারপর বাড়িতে ফিরবে। আর সত্যি কথা বলতে কি একটা মাস যখন ও বাড়িতে আছে, খুব আনন্দ হইহুল্লোড় মজা করে কাটিয়েছি। আর সত্যি কথা বলতে কি 3 বছর পর আমি এই প্রথম সুন্দরভাবে 1 মাস সংসার করতে পারলাম। এর আগে সংসার তো করেছি, কিন্তু ওই কাটাছেঁড়া গোছের সুন্দরভাবে সংসার করাটা হয়নি। তবে এই একটা মাস আমি কিন্তু এই 3 বছরের বিয়ের সংসার করা কাকে বলে সত্যি কথা বলতে কি খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। আর সেই জন্যই এবারে আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ, কারণ তোমাদের দাদাভাই চলে যাবে, আর তার সঙ্গে একা আবার হয়ে পড়বো। সব কিছু মিলেমিশিয়ে একটা মনের ভেতর চাপা কষ্ট রয়ে যাচ্ছে। না স্বামীকে কাছে পাই, আর না সত্যি কথা বলতে কি সুন্দরভাবে সংসার করতে পারি। এই সব কিছু মিলিয়েই আমাদের জীবনটা একদম ঘেঁটে হয়ে থাকে। উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আসলেই ভেতরটা হচ্ছে ঝাঁঝরা। তো এগুলো বলে বোঝাবার মতো নয়, এই কষ্টগুলো শুধুমাত্র আমাদের নিজেদেরই। আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে কি গোছাবো সেগুলোই জিজ্ঞেস করছিলাম। আসলে যে সমস্ত জিনিস এনেছিল সবগুলোই ওকে যে নিয়ে যেতে হবে সেটা না, আসলে উইন্টার পোশাক ছিল, আর এগুলো সামার পোশাকগুলো নিয়ে যাচ্ছে, আর উইন্টার পোশাকগুলো রেখে যাচ্ছে। তো এইভাবেই ব্যাগটা গোছাচ্ছি। তবে সব কিছুর মাঝেও নিজেকে ভীষণ প্রাউড ফিল হয় এই কারণের জন্য, একজন ফৌজি ওয়াইফ হিসেবে
শুধু যে ফৌজিরা কষ্ট করছে তা না, আমরা কিন্তু ফৌজানরাও প্রচণ্ড পরিমাণে কষ্ট করি বাড়িতে বসে। তাদেরকে আমরা যেমন তারা দেশের জন্য সংসার ত্যাগ করছে, আমরাও কিন্তু তাদের সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছি এবং এইভাবেই জীবন চালাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু।